श्री राम 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 श्री राम 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 प्रेम मुदित मन से कहो राम 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 प्रेम मुदित मन से कहो राम 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 श्री राम 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 श्री राम 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 प्रेम मुदित मन से कहो राम 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 प्रेम मुदित मन से कहो राम 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 प्रेम मुदित मन से कहो राम राम কিছু বলবে শুভ্র? অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কিন্তু কতটা বলতে পারবো সেটা না, মানে আদৌ বলাটা উচিত হবে কিনা সেটাই ভাবছি। এর আগে কখনো আমাকে কিছু বলতে তোমাকে তো ভাবতে হয়নি। আসলে এর আগে এমন কিছু আমাকে বলতে হয়নি যেটা বলতে আমার অস্বস্তি হবে। যদি তুমি এমন কিছু বলতে চাও যা বলতে তোমার অস্বস্তি হয়, তাহলে তো বলার দরকার নেই। কিন্তু না বলেও তো শান্তি পাচ্ছি না, সারাক্ষণ ভেতরে না কিরকম একটা অস্থিরতা। যদি আমি দেখতাম আপনি ভালো আছেন তাহলে আমার কিচ্ছু বলার ছিল না, কিন্তু আপনি আপনি যন্ত্রণায় রয়েছেন, আপনি যন্ত্রণা পাচ্ছেন। আমি কি করে অন্ধ হয়ে থাকবো বলুন? আমার তো কোনো যন্ত্রণা নেই। আপনার চিরকাল যন্ত্রণা ছিল, সেটা আমি একটা সময় বুঝতে পারি, কিন্তু কোনোদিন আপনাকে মুখ ফুটে বলতে পারিনি। সেই স্পর্ধা আমার নেই। আমি ভাবতাম আপনি আপনার দুঃখ যন্ত্রণা শুশ্রূষা করেন আপনার গান দিয়ে, গান গেয়ে আপনি সব কিছু সামাল দেন। গত 2-1 দিন আপনি সামাল দিতে পারছেন না। আমি কি শুধু দর্শক হয়ে থাকবো, দেখব? আমি জানি না এর কোনো নিরাময় আমার কাছে আছে কিনা, হয়তো নেই। যেই মানুষটা আমাকে একটা মানুষের মতো জীবন দিয়েছে, সেই মানুষটার এত দুঃখ এত যন্ত্রণা এত কাছ থেকে দেখে আমি কি করে নিরুত্তাপ থাকবো? এটা কি আমার অপরাধ? তুমি একটু বেশি ভাবছো। আমার তেমন কিছু হয়নি। হয়েছে। আপনি স্বীকার করবেন না সেটা বলুন, কিন্তু হয়নি বলবেন না। আপনি আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। আপনি আপনার দুঃখ কষ্টকে আড়াল করতে পারেন, কিন্তু মিথ্যে বলতে পারেন না। এইভাবে কি এখানে গাড়ি চালায় এত জোরে? মানে কোনো বুদ্ধি শুদ্ধি নেই। এই জন্য তোমাকে আমি বারণ করি পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে যেও না। আচ্ছা বাবা, আমার কি দোষ এতে? আমাকে বকছো কেন? ওই লোকটাকে গিয়ে বকে এসো। আমার দোষ না থাকলেও নাকি আমায় বকা খেতে হবে? ছাড়ো, ঠিক আছে, চলো আমাদের গিয়ে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে বাকি দিনগুলো সব প্ল্যান করে নিতে হবে। আর হ্যাঁ, কালকে আমরা ফিশিং লেকে যাচ্ছি। ওকে ওকে, কিন্তু তুমি কালকে গাড়ি চালাবে না। কালকে দেখা যাবে। এখন চলো, কোনো কমিটমেন্ট করতে পারছি না আমি। তুমি না আমার একটা তাড়াতাড়ি ওঠো, কথা শোনো না। টাইম ওয়েস্ট হচ্ছে, অন্ধকার হয়ে যাবে তোরে বাবা। আমার অপরাধ মার্জনা করবেন। আপনার সঙ্গে এভাবে কথা বলাটা হয়তো আমার অন্যায় হয়েছে, কিন্তু আচ্ছা বেশ, যদি তোমার কথা ধরেই নেই, যদি ধরে নেই যে আমার যন্ত্রণা আছে, তাতে তাতে কি হলো? তোমাকে আমার যন্ত্রণার কথা বললে তো আমার যন্ত্রণা
নিরাময় হয়ে যাবে না? না, তা হয়তো যাবে না, কিন্তু কিন্তু একটা কথা আমাকে বলবেন, সেদিনকে মেঘলার সঙ্গে কথা বলে ওর গান শুনে আপনি কেন চমকে গেছিলেন? নিঃসন্দেহে মেঘলা ভালো গান গায়, কিন্তু এরকম ভালো গান যে আপনি আগে শোনেননি তা তো নয়। আপনি নিজেও একজন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীদের মধ্যে পড়েন। আপনি হয়তো মেঘলার গান শুনে ততটা চমকে যাননি, যদি সেটা মেনেও নি, তাহলে ওর সাথে কথা বলার পর আপনি চমকে উঠলেন কেন? চমকে উঠেছিলাম কে বলল? মেঘলা যে গুরুজির নাম করেছিল, তিনি আমার খুব চেনা মানুষ, তাই চমকে উঠেছিলেন। শুধুমাত্র একজন চেনা মানুষের নাম শুনেই আপনি এতটা চমকে উঠলেন? তেমন মানুষ হলে মানুষ চমকে ওঠে বই কি। এই বয়সে তোমার সে অভিজ্ঞতা হয়নি, আমার হয়েছে। কে তিনি? বললাম তো তিনি আমার খুব চেনা। শুধুই চেনা? না, শুধু চেনা নয়, বিশেষভাবে চেনা। জানো মেঘলা, না থাক। কি বলো? না মানে বলতে গেলে আবার তুমি হয়তো রাগ করবে আমায় বাবা, কত আমার রাগ করার ধার ধরো তুমি। কোনো খারাপ কথাই তো মুখে আটকাচ্ছে না। থাক না, ছাড়ো না। ঠিক আছে, হয়েছে অনেক। এতগুলো খারাপ কথা যখন শুনতে পেরেছি, এটাও পারবো। বলো। বলবো? হুম। আমার না খুব ইচ্ছে যেন আমার জীবন এই পাহাড়েই শেষ হয়। নদী